ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বাড়ি বাড়ি প্রচারে বিধায়ক রামপদ জমাতিয়া। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন বিধায়ক রামপদ জমাতিয়া। বুধবার পশ্চিম খুপেলং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গোমতী জেলা পরিষদের 1 নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী ঝুলন দাসের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন বিধায়ক। এদিন সকালে বিধায়ক রামপদ জমাতিয়া গোমতী জেলা পরিষদের 1 নং আসনের প্রার্থী ঝুলন দাস সহ বিজেপি মনোনীত পঞ্চায়েত প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বিজেপিকে ভোটদান করার আহ্বান করেন। উল্লেখ্য 30 বাগমা বিধানসভার 13 গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির 7টি আসনে বিজেপি দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিশ্চিত জয়ের পথে। এই বিধানসভা শুধুমাত্র 3টি জেলা পরিষদের আসনেই বিরোধীরা প্রার্থী দিতে সমর্থ হয়েছে, অর্থাৎ মূল লড়াই জেলা পরিষদের 3টি আসনে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রামপদ জমাতিয়া দিয়ে বলেন, মোদিজির হাতকে শক্ত করুন যাতে করে ত্রিপুরাকে দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর এবং মডেল স্টেট করার স্বপ্ন বাস্তবে রূপায়িত হয়। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের গোমতী ডিস্ট্রিক্টের 1 নম্বর আসন জেলা পরিষদের প্রার্থী আমাদের ঝুলন দাসজি এখানে সামনে আছেন। ওনার জন্য অর্থাৎ বিজেপিকে ভোট দেওয়ার জন্য আমরা পশ্চিম খুপিলংয়ের পঞ্চায়েতে আমরা ঘরে ঘরে ডোর টু ডোর ক্যাম্পেইন করছি। তো আহ্বান রাখছি, যারা শুনবেন দেখবেন এই চ্যানেলের মাধ্যমে, সবাইকে অনুরোধ করব যে পদ্ম ফুলে ভোট দিয়ে মোদির হাতকে সশক্ত করুন এবং ত্রিপুরার উন্নয়নটাকে অব্যাহত রাখুন এবং এটাকে দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর করার জন্য এবং মডেল স্টেট করার জন্য মোদী দ্বারা এটাকে বাস্তবায়িত করার জন্যই সবাইকে আহ্বান করব, অন্য কোথাও ভোট না দিয়ে কমসে কম এই জেলা পরিষদে আমাদের প্রার্থী ঝুলন দাসজিকে যাতে দিয়ে বিপুল ভোটে যাতে জয়যুক্ত করে। প্রাথমিকভাবে সারা কি রকম মিলছে? না, এটা তো সব জায়গার মধ্যেই সবাই দেবে, যারা দাঁড়িয়েছে তারা জামায়াত বাজেয়াপ্ত হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। গত লোকসভা নির্বাচনেও আমরা এইভাবে ভোট পেয়েছি।